এক ফকেট মার রাস্তায় কিছু লোক আসেনি ফকেট মার নাই চৌধুর কান্দি লোক নাই আছে বিশ্বর গুরু দাঁড়াইয়া দরবেশের বেশে ভদ্র মানুষে ফাঁক বিচারে ফাঁক কোন সময় মানুষের বলে হাত ধরন যা বাজার কথাটা ঠিক নিও আমাদের কোন ঠিক নেই তো এক আল্লাহ বলা দরবেশ রাস্তার মধ্যে যাইতেছে তো এক ফকেট মায়ের বড় হাত দিছে কি দিছে মাঝে মাঝে দরাত খানিও খাইলে গুলমুড়া পাবলিকের মাইটটা ইমারে মারা গেলে কোন বিচার পাবলিকের মাইট ঠিক না ঠিক জন ধরে লেছে ভাইসা সিলা আরম্ভ হয়ে গেছে হুজুর বেয়াদবি মাফ করবেন ফোড় হাত দিছি আমাদের আপনাদের ফোড় ঠিক বলে তাই আমার বুঝেন না ঠিক বলে হ্যাঁ এক লোক বলেছে কোরআন সুন্নার আলো ঘরে ঘরে আলো কোরআন সুন্না যেখানে আমাদের সেখানে চুরি বাটপারি যেখানে হেরক আমরা সেখানে যেরকম ঠিক নেই ওয়াজন দিব বুঝ দিব কথা কোন ঠিক কিনা আমার ভাইরা তখন হাত দিছে ধরে লাইছে সিলে আরম্ভ হয়ে গেছে হঠাৎ দিছো লিখা হুজুর বেয়াদবি মাফ করে আপনাদের ফোড় আমার রিজিক নাউজুবিল্লাহ কোন নাউজুবিল্লাহ কোন একটা আয়াত শোনাই দিছে মাত্র সুবহানাল্লাহ কোন না এখন একটা আয়াত বলবো কোরআনের আয়াত কোরআনের মহব্বতে সর্বশক্তি ব্যয় করে থাকতে পারবেন আরে পারবেন নি বুজুর্গ মানুষ আয়াত শোনাই দিছে এই তুই গোস রিজিক তোর রিজিক আমার ফোড় আল্লাহ কো আসমান সুবহানাল্লাহ কোন এই থাকবেন রেডি ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন মাত্র যে আয়াতটা শুনাই দিছে কি লাভ হইছে ওলি আল্লাহর ওলি গেছে গা তার হতে আর বালা মানুষটা ফকেট মাইটটা এ গেছে গা এর হতে কি লাভ হইলো 3 থেকে 4 বছর পরে আল্লাহর ওলি গেছে হজ করত সুবহানাল্লাহ কইতেন না আর জোরে এখন এবার সে তো ভালো হয়ে গেছে গা মাথার মধ্যে টুপি দাড়ি লম্বা জুব্বা গিয়া হুজুর ফাও করে গেছে গা হুজুর কে আমি আপনি আমাকে চিনবেন না গো আমি সেই পকেট মার আল্লাহর ওলি গো আমি আপনার পকেটে হাত দিয়েছিলাম রিজিক তালাশ করার জন্য ওলি আর আপনি আমার একটা কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনায় দিয়েছিলেন আপনি আমার একটা কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনায় দিয়েছিলেন হ্যাঁ হুজুর এই একটা কোরআন তেলাওয়াতের আয়াত আপনি শোনায় দিয়েছিলেন আর আমার কিভাবে কলবের মধ্যে আমার এমন ভাবে ধাক্কা লেগেছে এমন ভাবে আসর পড়েছে আমার গোটা জীবনটা আল্লাহ বদলায় দিছে আমি আর চুরি করি না আমি বাটপারি করি না আমি দান্দালি করি না আমি জিনা করি না আমি ডাকাতি করি না মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে খানায় কাবা পর্যন্ত পৌঁছায় দিছে সুবহানাল্লাহ জোরে কন্যা এরাই হলো মুমিন কারণ কোরআনের আয়াত শুনলে যদি আপনার ঈমান না বাড়ে অথবা কোরআন শরীফ পড়লে যদি আপনার ঈমান না বাড়ে আপনি মুমিন না আসতে কোন আর জোরে কোন এই প্রমাণ লো মোল্লা মুস্তাওয়াজ করি না কোরআন শরীফ আছে জোরে হন ঠিক নেই সূরা আনফাল 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা সুবহানাল্লাহ বলে কোরআন শরীফ পড়লে বা শুনলে ঈমান বাড়বে ঈমান বাড়লেই তুমি মুমিন হইবা সুবহানাল্লাহ বলে আর জোরে কোন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরা تليت عليهم آياته زادتهم
সুবহানাল্লাহ জোরে কর। আমাদের খাওয়ানেওয়ালাকে আরো জোরে কর, আরো জোরে। এই যে একবার আল্লাহ বলছেন, শব্দ আল্লাহ বলছেন, আল্লাহ আপনার আমল নামায় 14,000 সব লেখছে। আরো জোরে সুবহানাল্লাহর দাম আসেনি। আল্লাহ কোন দিক দিয়ে ওয়াজ করবো, আজকালি ওয়াজ খালি বাড়তেছে। আলহামদুলিল্লাহ কর, আরো জোরে কর। আল্লাহর বান্দা চা খাও, চা দিয়ে আনছে ওয়াজে বসে দেখছি না, আরো জোরে কর, দেখি না। অনেক সময় দেখেন না এসকে ছুড়ে, যখন এসক উঠে যায় মলা পাখির হাতে বান্দের এসকে উড়ে, দুনিয়ার কোনো খেয়াল থাকে না। আরো জোরে কর। আমার ভাইরা একবার সুবহানাল্লাহ বললে কি লাভ, কইলামনি আর কইলামনি বেরোছে গাইটা। তো প্রতীক একটু আরাম করার জন্য বসছে। মক্কার জমিন তো ভালোময় জমিন, এমনি শুনতেছে এই মাটির ভিতর থেকে আল্লাহর কোরআন তেলাওয়াতের আওয়াজ। আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহর আওয়াজ। যখন কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনছে যে আচ্ছা যে কবরতে কোরআনের আওয়াজ আসে এই কবরটা জান্নাতে কিনা, আরো জোরে কম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যখন আয়াত শুনছে প্রতীক সুবহানাল্লাহ বলে উঠলো। আল্লাহু আকবার কোন। এমনি কবর থেকে আওয়াজ আসে, প্রতীক রে আমি কবর থেকে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছি, আর তুমি তেলাওয়াত শুনে আশ্চর্য হয়ে গেছো। তুমি তো জানো না আমি কবরে শুইয়া শুইয়া এক খতম নয়, দুই খতম নয়, আর 100 খতম নয়। প্রতীক রে আমি কবরে শুইয়া শুইয়া 5,000 বার আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি। হাতে জোরে কর না। তুমি একটা কাজ করো, আমার 5,000 বার তেলাওয়াত তুমি নিয়ে আনো, আর তোমার একবার সুবহানাল্লাহ সব আমারে দিয়ে দাও। আরো জোরে কর। 5,000 বার খতম কোরআন শরীফের সওয়াব বেশি নাকি একবার সুবহানাল্লাহ সওয়াব বেশি? এ বুঝে উত্তর দিয়েন। ও আল্লাহ বলে দেব আপনাদের 5,000 বার কোরআন তেলাওয়াতের সওয়াব দাম বেশি নাকি একবার সুবহানাল্লাহ দাম বেশি? এ বুঝা কইল তো দোষী আজকা মৌলবী কই যাইবা? এই বলেন 5,000 বার 5,000 বার কোরআন শরীফের খতমের সওয়াব বেশি নাকি একবার সুবহানাল্লাহর দাম বেশি? সুবহানাল্লাহ। কেমনে বুঝছেন? হ্যাঁ প্রতীক আমার 5,000 বার কোরআন তেলাওয়াত তুমি নিয়ে আনো। তুমি তো জানো না দুনিয়ার জমিনে একবার তোমার সুবহানাল্লাহর সওয়াব এত দামি, এত দামি। জান্নাতের মধ্যে তোমার জন্য একটা খেজুর গাছ আল্লাহ তৈরি করে দিবে। প্রতিদিন এই খেজুর গাছটা যদি একটা যত গতি গোড়া 1 মাস পর্যন্ত দৌড়ে, আল্লাহর কসম এই গোড়া দৌড়ে ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো, দৌড়া
মারো, দরার যেজন তাকেই ধরো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এক উত্তর দিবেন, আমাদের খাওয়াই কে? আল্লাহ। জোরে কোন খাওয়াই কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। মওতের মালিক কে? আল্লাহ। ইজ্জতের মালিক কে? আল্লাহ। জিল্লতের মালিক কে? আল্লাহ। সন্তানের মালিক আল্লাহ। আল্লাহ না কেল্লা? আল্লাহ। আরো জোরে কোন? আল্লাহ। আরো জোরে কোন? আল্লাহ। এই মৌলবী, কিছু লোক এমন আছে, আরে বুকটা ফাইটটা যায়, তারা কেল্লার কাছে গিয়ে সন্তান চায়। আছে কিনা বলে? আছে কিনা? ভাই, কোন নবী রাসূলের কাছেও সন্তান দেওয়ার ক্ষমতা একমাত্র কার? জোরে কোন কার? গভীর মনোযোগ। তাহলে ওয়াজে ঢুকতেছি, ওয়াজ চলব কতক্ষণ? চলবো সারা রাত, সারা রাত। কালকে আমার দুটা প্রোগ্রাম হয়, সারা রাত ওয়াজ করতে দিত না। জোরে কোন ঠিক কিনা? আয়াতের ওয়াজ কত কঠিন, সোজা না। নাইটটা বাড়ানো নাকি লিখিয়া নাইট মানে আমার রাত সমস্যা নাকি না ভাই, কোন মাইকের সার্ভিস বাড়ালে আমরা ওয়াজ বলাবো। জোরে কোন ঠিক কিনা? আজকে যাই করছো আওয়াজটা, কালা কিন্তু এরকম নাইট না। জোরে কোন ঠিক কিনা? ওয়াজ চলবো নি? আরে চলবো তো। এবার আসুন আমার ভাইরা, কোন কথা বলতেছিলাম বলেন? সন্তানের মালিক কে? আর জোরে কোন? আল্লাহর খলিলের নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর খলিল যাকে বলা হয়, উনি সন্তান চা কার কাছে? একটু চিৎকার মেরে কোন কার কাছে? দোয়া শিখাই দিছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ, তুমি আমাদেরকে নেক সন্তান দাও। কথা বল ঠিক কিনা? সন্তান চাইলেই হইতো না, সন্তান চাইতে হইব নেক সন্তান। কথা কোন ঠিক কিনা? আবার কিছু লোক কিন্তু আছে আমার ভাইরা, আবার কিছু লোক আছে সন্তান যদি কন্যা সন্তান হয় তোরে কিন্তু ভাই বেজার হয়ে থাকে। যখন ঠিক কিনা? অথচ নবীজি হাদিসে বলছেন, খাইরুকুম মান বুকিরা বিতুম উনসা, ওই মেয়েটা কল্যাণকর, উত্তম এবং বরকতময় যেই মহিলার গর্ভে প্রথম কন্যা সন্তান হয়েছে। সুবহানাল্লাহ। এদিকে নবীজি বলছে হাদিস, আমার আল্লাহ সূরা সাফফাতের মধ্যে বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাফিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে চাই কন্যা সন্তান দেন, আল্লাহ যাকে চাই ছেলে সন্তান দেন, আল্লাহ যাকে চাই জোড়া জোড়া দেন, আল্লাহ যাকে চাই না কিছুই দেন। সব সময় চাইবো কার কাছে? কার কাছে? আমি আর 5 মিনিট ভিতরে আমার বন্যা গুছাইছি। আসলে মূল আলোচনা আমি এখনো ঢুকতে পারি। সুবহানাল্লাহ কোন না? সুবহানাল্লাহ। সরমনায় কণ্ঠে আবার একটু জিকির করার আবেদন করা হলো। আলহামদুলিল্লাহ বলতেন না? এত জোরে কোন? আমরা ভরসা করবো কার উপরে? কার উপরে? আমি কোন বক্তা? কি বাসকা খেলাইব? কোন কিব খেলাইব? কোন খেলাইব? কিসের খেলাইব? কোরআনের খেলা। কিসের খেলা? আর জোরে কোন? বলেন একটু জিকির সুন্দর করে জবানটা খুলা মোলা আমাকে জিকিরটা করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে 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 মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রাজাককে খাওয়ায় কে জোরে কোন কে পিঁপড়ারে খাওয়া কেনা জঙ্গলার পশু পাখিরে আল্লাহু আকবার কর আমার ভাই হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার বাড়ি কোন জায়গা কোনটা সিরিয়া সুবহানাল্লাহ সুলাইমান নবী কি শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী আছে ভারতের মনো গোটা দুনিয়ার আল্লাহ রাজত্ব দান করছে এত বড় কথা বললাম সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলে একটু সমস্যা না মুখটা পুরো ভালো লাগান লাগবো কষ্ট না সঙ্গীত তো একটা আলহামদুলিল্লাহ গাবো ইনশাল্লাহ কথা কোন ঠিক কিনা আমার ভাই চলবো তো আর চলবনি সুলাইমান নবীকে ওনার আব্বা দাউদ আলাইহিস যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ বলেন ও সুলাইমান নবী তোমাকে আজ থেকে সারা পৃথিবীর বাদশা বানায় দিলাম সুলাইমান নবী কো আল্লাহ আমরা যে বাদশা বানাবো সারা পৃথিবী ওই সারা পৃথিবী দেখাশোনা লাগে তো একটা জাহাজ দন লাগবো সুবহানাল্লাহ সিংহাসন দন লাগবো এই সিংহাসন বর্তমানে এরোপ্লেন বিমান সুবহানাল্লাহ আরো জোরে এখন বাংলাদেশের বিমান কি তেল অকটেন ছাড়া চলে আর যখন কি লাগে অকটেন লাগে পাইলট লাগে এয়ারফোর্স লাগে লাগে কিনা বলেন সুলাইমান নবীর সিংহাসনটা লম্বা ছিল 27 মাইল সুবহানাল্লাহ ওই হুজুর হচ্ছে সুবহানাল্লাহ 27 মাইল লম্বা সিংহাসন এই জমিন থেকে 9 মাইল উপরে সিংহাসনে উঠতো সুবহানাল্লাহ পাইলট লাগে না অকটেন লাগে না নির্দিষ্ট এয়ারফোর্সও নাই যে সময় জরুরত হইতো সুলাইমান নবী বলতো সঙ্গে সঙ্গে ইচ্ছা করলে সাগরের উপরে পাহাড়ের উপরে ল্যান্ড করতে পারতো সুবহানাল্লাহ কোন আপু জোরে কোন গালেবান সুলাইমান পয়গম্বর সিংহাসন নিয়ে যাচ্ছিল তায়েফের ময়দান দিয়া সুবহানাল্লাহ কোন না এত বড় সিংহাসন দেখা পিঁপড়া তার দল বলদেরকে বলতেছে উদখুলু প্রবেশ করো মাসাকিনাকুম তোমরা যার যার করে ঢুকো লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদু সুলাইমান এবং তার দল বলরা তোমাদেরকে ফিসা মেরে নেব ওয়া হুম লা ইয়াশউরুন অজ্ঞতা বসে আল্লাহু আকবার কোন সুলাইমান নবী ফাকির ভাষা বুঝতো নিও আরে বুঝদনি বাতাসে এই ফিবরার কথাটা আল্লাহ পাক সুলাইমান নবীর কানে পৌঁছাইয়া দিয়েছে সুলাইমান পয়গম্বর জরুরি ক্ষেত্রে এই জমিনে ল্যান্ড করলেন লম্বা চূড়া কথা আল্লাহ আমি লম্বা করবো না বুঝাবার জন্য বলি ফিবরাকে ডেকে ডেকে বলতেছে হে ফিবরা তুমি বলছেন তোমার এই গোটা বছরে মন্ত্রী শুনবেন এক বছরে তোমার খাবার কতটুকু খাও সুবহানাল্লাহ বলতেন না আর জোরে কোন ফিবরা বলল ও আল্লাহর নবী সুলাইমান আমার এক বছরের খাবার হলো কয়েকটা গমের দানা আর কয়েক ফুটা পানি সুবহানাল্লাহ ফিবরা এই কথা শুনে
তার কথাটা সত্যায়ন করার জন্য আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গার মধ্যে পিঁপড়ে আবদ্ধ রাখলেন, কয়েকটা গম এবং কয়েক ফোঁটা পানি দিলেন। 1 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে দেখলেন পিপিলিকা যা বলছে তাই সত্য, বরং আরো কিছু খাবার অবশিষ্ট আছে। নবী পিঁপড়ার কথা শুই না খুশি হইয়া বলতেছে, পিঁপড়া তুমি আমার কাছে কিছু চাওয়া থাকলে চাও। সুলাইমান নবী তো মনে করছে যেহেতু আমি সারা দুনিয়ার বাদশাহ, পিঁপড়া ইনার চাইলে কি তুই চাইবো, ঠিক কিনা? পিঁপড়া বাহাদুরি হইল না, তুমি মনে করছো সারা দুনিয়ার রাজা হয়ে গেছো, রাজত্ব হয়ে গেছো। হ্যাঁ বেড়া হইলে আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারকাতুল খুতবাতে জুলফিকারের মধ্যে আনছেন যে পিঁপড়া তখন সুলাইমান নবীর কো জিদ নি বেড়া হইলে বাড়ায়া দাও রিজকাও ওয়া উমরা, হায়াতটা রিজিকটা পারবনি, পারবো? সুলাইমান নবী কো আমি সারা দুনিয়ার বাদশাহ হইলে কইব এই রিজিক বাড়ানো এবং হায়াত বাড়ানোর ক্ষমতা আমার হাতে আসেনি। ও ভাই আমি শেষ করে দিব এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সূরাতুন নামল থেকে আমি একখানা আয়াত তেলাওয়াত করছিলাম, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি একটা সিঁড়ি লিখেছিল রানী বিলকিসের কাছে, ইন্নাহু মিন সুলাইমান, সিঁড়ির প্রারম্ভিক যেটা লেখা ছিল যে ইন্নাহু মিন সুলাইমান, এই সিঁড়িরা সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে রানী বিলকিসের কাছে আল্লাহ তাআলা আলাইয়া ওয়া তুল মুসলিমিন, বাড়াবাড়ি না কইরা মুসলমান আমার কাছে আসো। সুবহানাল্লাহ বলেন।